আমরা আছি উধুনিয়া মিনি কক্সবাজারে। এখানে কি কি পাওয়া যায় এবং এখানকার পরিবেশটা কত সুন্দর, চলুন আজকে আপনাদের তা দেখাবো। আসসালামু আলাইকুম। আজকে আমাদের যাত্রার উদ্দেশ্য সিরাজগঞ্জ উল্লাপাড়া অবস্থিত উধুনিয়াতে মিনি কক্সবাজার নামে খ্যাত একটি পর্যটন কেন্দ্র। মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে বেরিয়ে পড়লাম আজকে ভ্রমণের উদ্দেশ্য। যাত্রা পথে আপনাদের দেখাবো আজকের গন্তব্য যেতে আমাদের কত সময় লেগেছিল এবং বাড়ি হতে গন্তব্যস্থল কত কিলোমিটার দূরে অবস্থিত। আমাদের যাত্রাটা শুরু হয়েছিল বগুড়া জেলা শেরপুর থানার অন্তর্গত চান্দাইকোনা হতে, বলতে পারেন সিরাজগঞ্জ এবং রায়গঞ্জের একদম শেষ বর্ডারে আমরা অবস্থিত। রাস্তার কাজ চলমান থাকার কারণে কিছু কিছু স্থানে এমন ধুলা যা বলার বাইরে। তার মধ্যে কিছু কিছু মহামানব এমনভাবে গাড়ি চালায় যেন তারা আকাশে প্লেন চালাচ্ছে। আশেপাশে কিছু আছে কি না তা দেখার কোনো প্রয়োজন নেই বললেই চলে। চলে এসেছি আমরা সিরাজগঞ্জ রোডে। আপনারা যারা আমার এই ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই সিরাজগঞ্জ রোড হতে পাবনার দিকে যে রাস্তাটা চলে গেছে এই রোড দিয়ে যাবেন। আসলে বলতে গেলে আমরাও আজ প্রথম যাচ্ছি। আমরা দুইটা বাইকে 4 জন ছিলাম। আর একটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আমরা যারা বাইক চালাই তাদের কাছে ভ্রমণের চেয়ে জীবনটা অনেক গুরুত্বপূর্ণ। তাই বের হওয়ার সময় অবশ্যই হেলমেট সঙ্গে রাখবেন, কারণ আপনি যদি বেঁচে থাকেন তাহলে ভ্রমণ আপনি অনেকবারই করতে পারবেন। আর যেহেতু এটা একটা হাওর এলাকা তাই শুটকি মাছ থাকবে না এটা হতেই পারে না। আপনাদের কে কে শুটকি পছন্দ করেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং এদিকে যখনই আসবেন অবশ্যই শুটকি মাছ নিয়ে যাবেন। যদিও রাস্তার পাশে থাকে তাহলে ব্যাগে ফিরিয়ে নিয়ে যেতে পারবেন। মজা করে বললাম, ভুলে এই কাজটি করতে যাবেন না, তাহলে শুটকি মাছ এর বিপরীতে আপনাকে বাঁশ ধরায় দিতেও পারে। ধীরে ধীরে আমরা আমাদের গন্তব্যের দিকে চলে এসেছি। আমি যদি আপনাদের শর্টকাট রাস্তার কথা বলি, যেটা দিয়ে আজ আমরা আসলাম সিরাজগঞ্জ গোলচত্বর দিয়ে পাবনা রোড হতে উল্লাপাড়া শ্যামলী বাজার এর ভিতর দিয়ে মোহনপুর বাজার রোড হয়ে আপনারাও আসতে পারবেন উধুনিয়া মিনি কক্সবাজারে। চান্দাইকোনা হতে আজকে উধুনিয়া পর্যন্ত আমাদের যাত্রাপথ ছিল 50 কিলোমিটার। শুরুতে আমাদের সবগুলো স্পট ঘুরে দেখাবো এবং এর মধ্যে মানসম্মত একটি স্পটে আমরা বসবো। এখানে আমরা অনেকগুলো স্পট দেখতে পাবো এবং আপনারা বিকালবেলা যদি একটু আসেন তাহলে পরিবার নিয়েও আসবেন। অবশ্যই অবশ্যই সময় কাটানোর জন্য এটি খুবই সুন্দর একটি জায়গা। আপনি বাঁশের নল দিয়ে সম্পূর্ণ আকাশটা কখনো দেখতে পারবেন না, এর জন্য আপনাকে ভ্রমণে বের হতে হবে। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী। প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজই আমার জীবনের শেষ দিন। পৃথিবীর কঠিন অঙ্কগুলো খুবই সহজে সমাধান হয়ে যেতে পারে। একবার শুধু ভ্রমণে বের হতে হবে। ভ্রমণে বের হলে দেখবেন আপনার কাছে পৃথিবীর সবগুলো অঙ্ক খুবই সহজ হয়ে যাচ্ছে। প্রকৃতি হলো স্রষ্টার এক মহান শিল্প, যার কারিগর তিনি নিজেই। এর মধ্যে আপনারা যদি প্রিয়জনকে মনে করতে চান তাহলে দেখবেন একটি চোখ আপনাকে ইশারা দিয়ে বলবে খুব বেশি মনে পড়ে তোমাকে। আবার যেন আপনারা আমাকে ভুল বুঝেন না, কারণ যদিও আমার কোনো প্রিয় মানুষ নেই। স্পট ঘুরে দেখার পর সামনে একটি কফি হাউস অনেক সুন্দর ছিল, তো আমরা যাচ্ছি বিসমিল্লাহ কফি হাউস অ্যান্ড ফাস্ট ফুডে। জায়গাটা দূর থেকে দেখে মনে হচ্ছিল যে ওখানে যাই, তাই আর দেরি না করলে চলে গেলাম আমরা সবাই মিলে। কফি হাউস অ্যান্ড ফাস্ট ফুড, এটাকে অনেক কক্সবাজার বলে থাকে। তো আজকে আমরা পুরো ভিডিও আপনাদের দেখাবো, দেখতে আমাদের সাথে দেখাবো। ভিতরে গিয়ে দেখে আমি তো বিশ্বাসই করতে পারিনি, আসলে পরিবেশটা এত সুন্দর। অনেক সময় পরিবেশ মানুষের ব্যক্তিত্বকে ফুটে তোলে, কারণ আপনি যদি দেখেন তারা যে গাছগুলো লাগিয়েছে তার বেশিরভাগ গাছগুলো জীবন্ত এবং তাদের কফি হাউসের কোনো প্রকার ময়লা আপনি পাবেন না, এতটা পরিষ্কার। তো কফি হাউস ঘুরে দেখলাম এবং একটি বসার জায়গা নিয়ে সবাই বসে হালকা কিছু খাবার অর্ডার করলাম। খাবার আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা যদি একটু আশেপাশে দেখেন, এটা ছিল একদম পানির মাঝবর্তী অবস্থানে এবং পানির মাঝবর্তী অবস্থানে যারা নৌকা ভ্রমণে আসে এবং সেটা আপনি এখান থেকে উপভোগ করতে পারবেন। এবং নৌকার উপরে অনেক সময় দেখবেন অনেকে নাচানাচি করে, সেটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। পারিপার্শ্বিকে আপনি দেখবেন তাদের খাবারের পরিবেশন এবং খাবারের মান এবং এদের খাবারের টেস্ট অনেক ভালো ছিল। চাইলে আপনারাও এখানে আসতে পারেন বিসমিল্লাহ কফি হাউস অ্যান্ড ফাস্ট ফুডে। নামের মতোই তাদের কফি হাউসটাও অনেক সুন্দর ছিল, তাদের স্টাফদের ব্যবহার অনেক সুন্দর ছিল। তো খাবার শেষ করে আমরা কথা বলবো কফি হাউসের দায়িত্বরত সিফাত দাদার সাথে। আপনাদের এখানে পরিবেশন সুন্দর, বিকালবেলা আরো সুন্দর, মানে বিকালবেলা গেস্টগুলো বেশি আসে আর হচ্ছে বিভিন্ন জায়গা থেকে অনেক গেস্টরা আসে, ঠিক আছে। আপনাদের এখানে
হ্যাঁ অ্যাভেলেবেল। আমাদের ঠিকানা হচ্ছে মিনি কক্সবাজার, মানে সংক্ষিপ্ত বললে মিনি কক্সবাজার, আর যদি পুরো নাম শুনতে চান সেটা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়া মিনি কক্সবাজার দুনিয়া। আর আমাদের এখানকার খাবার কোয়ালিটি আপনি অবশ্যই চেক করছেন, দেখলাম খাবারটা ভালো ছিল। আর আমাদের এখানে কী কী খাবেন? আমাদের এখানে ফ্যাটামিস তো অনেক রকমেরই আছে, ঠিক আছে। এবং আমাদের খাবারের মানগুলো আপনারা তো টেস্ট করছেন, অবশ্যই জানেন যে আমাদের খাবার কোয়ালিটি কেমন। আর আমাদের আইটেমগুলো হচ্ছে যেমন চিকেন ফ্রাই আইটেম আছে, উইং সেট আছে, বার্গার সেট, তারপর পিৎজা আছে, সেট মেনু আছে। ভারী খাবারের মধ্যে বিফ বিরিয়ানি হবে, আবার মুরগ পোলাও হবে, লাচ্ছি গোলকপি মিক্স এগুলো তো থাকে, এগুলো তো ছোটোখাটো রেস্টুরেন্টের মধ্যে থাকে। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি কখনও এদিকে আসেন উধুনিয়ার দিকে, অবশ্যই বিসমিল্লাহ কফি হাউসে এসে আমাদের ফুড কোয়ালিটি, আমাদের ছেলেপেলের ব্যবহার আচার এবং আমাদের পরিবেশটা কেমন সেটা একটু দেখে যাবেন, এতটুকু অনুরোধ করতেছি। দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা কেন আপনাদের এখানে আসি? আমার এখানে আসলে আমি একটা কথাই বলতে পারি যে আরও যে দুটো রেস্টুরেন্ট আছে এটা বলাটাও ঠিক না, আপনি শুধু খাবার কোয়ালিটি দেন হচ্ছে স্টাফের ব্যবহার এটা মেনটেন করলেই বুঝতে পারবেন যে বিসমিল্লাহ কিসের জন্য বিখ্যাত। ঠিক আছে, এটাই হচ্ছে বড়। অবশ্যই ভালো লাগলো আপনার সাথে কথা বলে, ধন্যবাদ। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আমাদের পেজের সাথেই থাকুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।